আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের 25 পৃষ্ঠা নিচের দিকে দেখো 4 নম্বর পাশাপাশি যোগ করি এই অংশের যে 6টি অঙ্ক দেওয়া আছে, এই 6টি অঙ্ক তোমাদের পরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 25 পৃষ্ঠার এই যে 3 নাম্বার উপরে নিচে যোগ করি এই অংশের 6টি অঙ্ক তোমাদের করে দেখিয়েছিলাম। আশা করছি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে 25 পৃষ্ঠার 4 নম্বর দেখবো। তো চলো দেখি 4 নম্বরে কি আছে। 4 নম্বরে এখানে বলা হচ্ছে পাশাপাশি যোগ করে। তো এগুলো করার জন্য আমাদের হাতে রেখে বা হাতে এক থাকবে এরকম অঙ্ক, এগুলো আমরা করতে পারবো। তোমরা যদি এই পাশাপাশি করতে তোমাদের কষ্ট হয়, তোমরা উপরে নিচে লিখে যোগ করে যোগফলটা এখানে বসিয়ে দিলেও করতে পারবে। তবে দেখো এভাবেও কিন্তু খুব সহজ, আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই পারবে। এখানে 4টা সংখ্যা আছে, এখানে 3টা সংখ্যা আছে। তাহলে আমরা ডান দিক থেকে শুরু করবো। এই 2 আর এই 0 যোগ করলে কত হবে? 2 হবে। আর এখানে দেখো 1 আর এই 4 যোগ করলে কত হবে? 5। এরপরে এখানে 3 আর এখানে 2 কত হবে? 5। এখানে কিন্তু আর কোনো সংখ্যা নাই, 3টা ছিল, 3টা হয়ে গেছে। তাহলে এখানে শুধু 2 আছে, তাহলে এখানে শুধু 2 হবে। এটা 1 নম্বর যোগফল। এটা এরপরে চলে আসে 2 নম্বরে। 2 নম্বরে যেটা আছে এখানে দেখো, এখানেও 4টা সংখ্যা, অর্থাৎ 1824 আর এখানে 2537। এখানে 4টা সংখ্যা, অর্থাৎ একক, দশক, শতক, হাজার। এখানেও একক, দশক, শতক, হাজার, 4টা সংখ্যা আছে। তাহলে আমরা ডান দিক থেকে যদি শুরু করি, এই 4 আর এই 7, 7 4 কত? 11, 1 হাতে কিন্তু 1 থাকলো। এরপরে এখানে 3 আর এখানে 2, 5 হাতে রেখে 6। এরপরে এখানে 8 আর এখানে 5, 8 5 কত? 13, 3 হাতে থাকলো কত? 1। এরপরে এখানে 1 আর এই 2 কত? 3 আর হাতে রেখে 4। এই তো 2 নম্বর অঙ্ক। এরপরে চলে আসো, তোমরা কিন্তু এই জায়গায় তোমরা সমান চিহ্ন দিবে। তোমরা সমান চিহ্ন করবে। জায়গা কম লিখে আমি এভাবে তোমাদের দেখাচ্ছি, সমান চিহ্ন দিবে। তাহলে এখানেও ঠিক সমান চিহ্ন দিয়ে এখানে দেখো 4টা সংখ্যা আছে। তাহলে এই যে 1 আর এই 8 আর রেখে 9, এখানে 9 আর এই 2, 9 2 11, 1 হাতে থাকলো 1। এই 5 আর এই 6, 5 আর 6 11 হাতে রেখে 12, 2 হাতে থাকলে কত? আবার 1। তাহলে এই 4 আর এই 3 7, 4 আর 3 7 হাতে রেখে 8। তাহলে আমরা এটার উত্তর পেলাম 8219। আবার একটু দেখো, 8 আর 1 9, 9 আর 2 11, 1 হাতে থাকলো 1, 5 আর 6 11 হাতে রেখে 12, 12 2 হাতে থাকলো আবার 1, 4 আর 3 7 হাতে রেখে 8। এই হলো 3 নং অঙ্কের উত্তর। এরপরে চলে আসো 4 নম্বরে। 4 নম্বরে কি আছে? এখানে 3টা সংখ্যা আছে, এখানে 3টা সংখ্যা আছে। তাহলে 6 আর 7, 7 6 কত? 13, 13 3 হাত থাকলো 1, 9 আর 2 11 হাতে রেখে 12, 2 হাত থাকলো আবার 1, 8 আর 3 11 হাতে রেখে 12। এরপরে চলে আসো 5 নম্বর। 5 নম্বরে আছে এখানে 3টা সংখ্যা আছে, এখানে 4টা সংখ্যা আছে। তাহলে 5 একক দিক থেকে শুরু করবো আমরা। এই এককের ঘরে আছে 5, এখানকার এককের ঘরে আছে 7। তাহলে 5 আর এই যে 7, 7 5 12, 2 হাতে থাকলো 1। তাহলে 6, 8 6 14 হাতে রেখে 15, 5 হাতে থাকলো আবার 1।
এই 3 এবং 6 কত 9 হাতে রেখে 10-এর 0 হাতে থাকলো, আবার 1 এখানে আর কোনো সংখ্যা নেই, এখানে শুধু 1 আর 2 আছে আর হাতে রেখে 3, তাহলে উত্তরটা পেলাম 3052, 5 নম্বরের উত্তর। এরপরে দেখো 7 নম্বরে এখানে মাত্র একটা সংখ্যা আছে, এখানে 4টা সংখ্যা আছে, এই একটা আছে মানে কি একক, তাহলে এই 7 আর এই 3 যোগ করলে 10-এর 0 হাতে থাকলো 1, এই 1-এর সাথে কোথায় যোগ হবে 5, 5 আর 1-এ 6, তারপরে বাকি যে দুইটা থাকলো 4 এবং 2, এই দুটা থেকে যাবে, এই হয়ে গেল 6 নম্বরের উত্তর। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আমি বোঝানোর চেষ্টা করেছি তোমাদের। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ। তোমরা খাতায় এইভাবে সুন্দর করে লিখে করবে, তোমরা উপরে নিচে লিখেও করতে পারো, আবার যখন তোমরা করবে তখন তোমরা পেন্সিল দিয়ে এইভাবে তোমরা দাগ দিয়ে দিয়ে করতে পারো। যেমন যখন এইটা লিখবা তখন এইখানে একটা এরকম দাগ দিবে, আবার যখন তারপরটা লিখবা এইটা যোগ করে লিখবে, আবার এটা লিখবে তখন এইটা এভাবে যোগ করে লিখবে। আবার মনে না থাকলে যখন হাতে 1 থাকবে তখন ওই যে একটা তোমরা এইভাবে একটা অন্য জায়গায় তোমরা লিখে রাখবে যে এখানে 1 থাকবে, এইভাবে তোমরা করতে পারো। টান দিয়ে দিয়ে করবা এবং যখন 1 থাকবে তখন এইভাবে 1 লিখে রাখবা, তাহলে ভুলবা না, মনে থাকবে। অনেক সময় করতে গিয়ে মনে নাও থাকতে পারে, তো এগুলো তোমরা এইভাবে করলে অবশ্যই তোমরা পারবে। যাই হোক, আশা করছি তোমরা অবশ্যই খাতায় করে তোমাদের শিক্ষককে দেখাতে পারবে। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো ওরা উপকৃত হতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।